আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে ভিডিওতে শেখাবো সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য দেশগুলোতে ব্যবহৃত বিভিন্ন প্লাম্বিং এবং পাইপ ফিটিং কাজে ব্যবহৃত বিভিন্ন মালামালের নাম আরবিতে। এই ভিডিওটি দেখলে আপনি সৌদি আরব সহ বা মিডল ইস্টের বিভিন্ন দেশে এসে অতি সহজেই প্লাম্বিং এবং পাইপ ফিটিংয়ের কাজ করতে পারবেন। আমরা মূলত আরবিতে প্লাম্বিং এবং পাইপ ফিটিংসের বিভিন্ন মালামালের নাম না জানার কারণে আমরা অতি সহজে কাজগুলো করতে পারি না। আপনি এই ভিডিওটি দেখলে অনেকগুলো প্লাম্বিং এবং পাইপ ফিটিংয়ের মালামালের নাম আরবিতে শিখতে পারবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। এই ভিডিওতে আপনাদেরকে আমি শেখাবো প্লাম্বিং এবং পাইপ ফিটিংসে ব্যবহৃত বিভিন্ন ফিটিংসের আরবি নাম। এই ভিডিওটি দেখলে আপনি আরব দেশগুলোতে এসে সকল ফিটিংসের নাম জানতে পারবেন। প্লাম্বিং এবং পাইপ ফিটিংসে ব্যবহৃত বিভিন্ন ফিটিংসের নাম আমি আপনাদেরকে আরবিতে শেখানোর চেষ্টা করব, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। এই ভিডিওটি দেখলে আপনি আরব দেশগুলোতে এসে প্লাম্বিং এবং পাইপ ফিটিংয়ের কাজ করতে পারবেন। আমরা যে প্লাম্বিং এবং পাইপ ফিটিংয়ের কাজ বলি সেটাকে আরবিতে বলা হয় সাববাকের কাজ। এই সাববাকের কাজ বা প্লাম্বিং এবং পাইপ ফিটিংসের কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল এবং ফিটিংসের নাম আমি আপনাদেরকে এখন আরবিতে শেখাবো। চলুন আপনাদেরকে আমি কাজ থেকে এসব মালামাল দেখানোর চেষ্টা। এখন যে ফিটিংসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাম্বিং এবং পাইপ ফিটিংসের এলবো, যেটাকে আমরা বলি এলবো 1 ইঞ্চি 1 ইঞ্চি। এই এলবোকে আরবিতে বলা হয় কো আয়েদি। এটা যেহেতু 1 ইঞ্চির, সেজন্য এটাকে আরবিতে বলা হয় কো আয়েদি ওয়াহেদ বুসা। ইঞ্চিকে আরবিতে বলা হয় বুসা। এখন যে ফিটিংসটি দেখতে পাচ্ছেন এটিকে আমরা বলি টি ওয়াহেদ 1 ইঞ্চি। এটাকে আরবিতে বলা হয় গাসাম ওয়াহেদ বুসা। এই টিকে আরবিতে গাসাম বলা হয়। আপনাদেরকে আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে গাসাম, যেটাকে আমরা টি বলি, সেটা আরবিতে বলা হয় গাসাম আয়েদি। এখন যে ফিটিংস দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাপলিংকে আরবিতে বলা হয় জিলবা। এটা হচ্ছে 1 ইঞ্চির কাপলিং। 1 ইঞ্চির কাপলিংকে আরবিতে বলা হয় ওয়াহেদ বুসা জিলবা ওয়াহেদ বুসা। এখানে একটা জিনিস আপনাদেরকে আমি পরিষ্কার করে যাই, আপনি যদি আরব দেশগুলোতে এসে প্লাম্বিং এবং পাইপ ফিটিংয়ের কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই চিনতে হবে হার এবং বাড়ির কোন মালামালের নাম বলা হয়। এখানে যে সিপিবিসি দেখতে পাচ্ছেন লেখা, এই সিপিবিসি লেখার অর্থ হচ্ছে হার। আর অন্য একটিতে লেখা আছে দেখেন ইউপিবিসি। এই ইউপিবিসি শব্দের অর্থ হচ্ছে বারিদ অর্থাৎ ঠান্ডা। হার অর্থ গরম এবং ইউপিবিসি বারিদ অর্থ ঠান্ডা। আমরা যে ঠান্ডা পাইপ ব্যবহার করি সেটাকে আরবিতে বলা হয় বারিদ বা ইউপিবিসি লেখা থাকলে ওই পাইপে বা ওই মাল হচ্ছে বারিদ, এবং সিপিবিসি লেখা থাকলে এরকম যদি সিপিবিসি লেখা থাকে তাহলে সেটা হচ্ছে হার শব্দের অর্থ হচ্ছে গরম এবং বারিদ শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3/4 কাপলিং, যেটাকে বলা হয় জিলবা তালাত্তারবা। এটা হচ্ছে টি 3/4 টিকে আরবিতে বলা হয় গাসাম তালাত্তারবা হার। সিপিবিসি থাকলে হার এবং ইউপিবিসি থাকলে বারিদ বলা হয়। এখন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেডিউসারকে আরবিতে বলা হয় নাগাস। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেডিউসারকে আরবিতে বলা হয় নাগাস বিভিন্ন সাইজের হয়ে থাকে। এটা হচ্ছে 1/3/4কে আরবিতে বলা হয় ওয়াহেদ ফি তালাত্তারবা। এখন যে দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি মেল অ্যাডাপ্টারকে আরবিতে বলা হয় জিলবাজাকারকে আমরা বলি মেল অ্যাডাপ্টার, যেটাকে ইংলিশ অথবা আমরা বাংলায় বলে থাকি মেল অ্যাডাপ্টার। এটাকে আরবিতে বলা হয় জিলবাজাকার। আপনি ভালো করে দেখে নেন, এরকম যে সকল ফিটিংস দেখতে পাবেন সকলগুলোকে কিন্তু জিলবাজাকার বলা হয় আরবিতে, এবং এটাকে আমরা বাংলায় অথবা ইংলিশে বলে থাকি মেল অ্যাডাপ্টার। এখন যে ফিটিংসটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি ইউনিয়ন। এটা আমরা ইংলিশ অথবা বাংলায় বলে থাকি ইউনিয়নকে আরবিতে বলা হয় সুদওয়াসেল। এগুলো সব ইউনিয়নকে বলা হয় সুদওয়াসেলকে আমরা বলি ইউনিয়ন, আরবিতে ইউনিয়নকে বলা হয় সুদওয়াসেল। এটা 1 ইঞ্চির একটি ইউনিয়ন, এটাকে আরবিতে বলা হয় সুদওয়াসেল ওয়াহেদ বুসা। যেহেতু এটা সিপিবিসির, এটাকে বলা হয়
সুদ ওয়াসিল হার। এখন যে ফিটিংসটি দেখতে পাচ্ছেন এটিকে আমরা ইংলিশে বলে থাকি গেট বাল্ব। গেট বাল্বকে আরবিতে বলা হয় মাহবুস সুদ ওয়াসিল। গেট বাল্বকে আরবিতে বলা হয় মাহবুস সুদ ওয়াসিল। এটা 2 ইঞ্চির একটি গেট বাল্ব। এই 2 ইঞ্চির গেট বাল্বকে আরবিতে বলা হয় মাহবুস সুদ ওয়াসিল ইতনিন বুসা। দেখেন, যেহেতু এটাতে লেখা আছে ইউপিভিসি, এটা হচ্ছে বারিদ বা ঠান্ডা একটি সুদ ওয়াসিল, মাহবুস সুদ ওয়াসিল, যেটাকে আমরা আরবিতে বলি মাহবুস সুদ ওয়াসিল, এবং ইংলিশে এটাকে আমরা বলি গেট বাল্ব। গেট বাল্ব বা বল বাল্ব উভয়কেই আরবিতে বলা হয় মাহবুস সুদ ওয়াসিল। এখন যে ফিটিংসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যাপ। আমরা এটাকে বলি ক্যাপ। এটাকে আরবিতে বলা হয় সাদ্দা। সাদ্দা অথবা তাব্বা। সাদ্দা এবং তাব্বাকে আমরা বলি ইংলিশ অথবা বাংলায় আমরা বলে থাকি ক্যাপ, যেটা পাইপের সাথে পাইপ দুমুখী থাকলে একটা পাইপকে বন্ধ করার জন্য এই ক্যাপটি ব্যবহার করা হয়। এই ক্যাপকে আরবিতে বলা হয় সাদ্দা। এটা হচ্ছে 2 বুসার একটি 2 ইঞ্চির একটি ক্যাপ। এটাকে আরবিতে বলা হয় সাদ্দা ইতনিন বুসা বা তাব্বা ইতনিন বুসা। এখন যে ফিটিংসটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা আরবি অথবা বাংলায় বলে থাকি, এটাকে আরবিতে বলা হয় জিল বা সিন্না দাখিলি। আমরা এটাকে ইংলিশ অথবা বাংলায় বলে থাকি কাপলিং ব্রাশ। এই কাপলিং ব্রাশকে আরবিতে বলা হয় জিল বা সিন্না দাখিলি। এটা আমরা বলি কাপলিং ব্রাশ। এটা 1 ইঞ্চির একটি কাপলিং ব্রাশ। এটাকে আরবিতে বলা হয় জিল বা সিন্না দাখিলি ওয়াহিদ বুসা। এখন যে ফিটিংসটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি এলবো ব্রাশ। এই এলবো ব্রাশকে আরবিতে বলা হয় কোসিন্না দাখিলি। কোসিন্না দাখিলিকে আমরা বলি এলবো ব্রাশ। এলবো ব্রাশকে আরবিতে বলা হয় কোসিন্না দাখিলি। এটা 1 ইঞ্চি একটি এলবো ব্রাশ। এটাকে আরবিতে বলা হয় কোসিন্না দাখিলি ওয়াহিদ বুসা। এখন যে ফিটিংসটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি টি ব্রাশ। এই টি ব্রাশকে আরবিতে বলা হয় গাসাম সিন্না দাখিলি। এই টি ব্রাশকে আরবিতে বলা হয় গাসাম সিন্না দাখিলি। এটা 3/4 বাই হাফ ইঞ্চির একটি টিপ ব্রাশ। এই টিপ ব্রাশকে আরবিতে বলা হয় তালাতার বাফি নুস বুসা গাসাম সিন্না দাখিলি। এখন যে ফিটিংসটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি এলবো 45 ডিগ্রি বা এলবো 45 ডিগ্রি। এটাকে আরবিতে বলা হয় কোফাতে। কোফাতে, যেটাকে আমরা বলি এলবো 45 ডিগ্রি, সেটাকে আরবিতে বলা হয় কোফাতে। এটা 1 বাই নুস ইঞ্চি 1 বাই হাফ ইঞ্চির একটি কোফাতে। এটাকে আরবিতে বলা হয় ওয়াহিদ ফি নুস বুসা কোফাতে। এটাকে আমরা ইংলিশে বলি এলবো 45 ডিগ্রি। এখন যে ফিটিংসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াই। এটা হচ্ছে ওয়াই। এই ওয়াইকে আরবিতে ওয়াই বলা হয়। আমরা ইংলিশ অথবা বাংলা এটাকে এই ফিটিংসটাকে ওয়াই বলেই থাকি। এটাকে আরবিতে ওয়াই বলা হয়। ভিউয়ার্স, আপনাদেরকে আমি এই ভিডিওতে কিছু প্লাম্বিং এবং পাইপ ফিটিংসের মালামালের নাম আরবিতে শেখানোর চেষ্টা করলাম। এই ধরনের বিভিন্ন ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনি যদি আরব দেশগুলোতে এসে প্লাম্বিং এবং পাইপ ফিটিংস অথবা কনস্ট্রাকশন সেক্টরে যে কোনো কাজে আসেন তাহলে আপনাদেরকে আমি আমার এই চ্যানেলে কনস্ট্রাকশন রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করব। তাই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি উপকৃত হবেন।